কারণ আগের জমানায় পাহাড় কেটে গর্ত বানায় ঘর বানায় মানুষ থাকে। ছোট ঘর কিন্তু রাত ভর নামাজ ছিল। আগের জমানায় ঘর ছোট ছিল কিন্তু ঘরগুলো ইবাদতখানা ছিল। আর এখন ডুপ্লেক্স বাড়ি আছে কিন্তু সিনেমা হল। সুন্দর ঘর কিন্তু ঘরগুলো সব সিনেমা হল হয়ে গেছে। মুমিনের ঘরের আসল বাতি হলো ইবাদত। কি করে বরাবর? হ্যাঁ, মুমিনের ঘরের রাতের অন্ধকারের বাতির নাম কি বললাম আমি? হ্যাঁ বলেন। রাতে কি বাতি থাকে না, আলো থাকে না, অন্ধকার থাকে? অন্ধকার। কিন্তু যেই ঘরে ইবাদত হয় ওই ঘরটা আলোকিত ঘর। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আগের জামানায় ঘরের ভিতরে ইবাদত ছিল। আগের জমানায় ঘরের ভিতরে বাতি ছিল না হতো। মসজিদে নববীর ভেতরেও বাতি ছিল না। হিজরি নবম হিজরিতে প্রথম রাতের বেলায় বাতি জ্বালানো হয়েছে। তার মানে তুই লাইট আমার চোখে ধরে রাখছিস কেন? রাত দিবস সময় যা যা ভেজের লাশটা যা আছে হয়ে রয়েছে রাত দিবস সময়। নবম হিজরি মানে হলো 9 বছর পর্যন্ত কি মসজিদে কি নাই? বাতি নাই। নবম হিজরিতে প্রথম মসজিদে বাতি জ্বালানো হয়েছে। কে বাতি জ্বালালো? বাতি জ্বালালেন তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু। উনি প্রথম বাতি এনে মসজিদে নববীতে বাতির ইন্তজাম করলেন। এর আগ পর্যন্ত মসজিদে বাতি নাই, আর এখন মসজিদে যার বাতির অভাব নেই। সবে বরাত আসতেছে, সামনে দেখবেন মসজিদ লাল নীল বাতি দিয়া সাজাইব। ইবাদত নাই কিন্তু মসজিদ সাজায়। আর আগের যুগে মসজিদে কুপি বাতি আলো নাই কিন্তু ওই মসজিদে নামাজ পড়েছে আবু বকর, ওই মসজিদে নামাজ পড়েছেন ওমর, ওই মসজিদে নামাজ পড়েছেন সাহাবায়ে কিরাম, যাদের সেজদার ভারে জমিন থরথর করে কাঁপত। ডক্টর ইকবাল বলেছেন, सुनी ना मिस्र व फिलिस्तीन को वो आज़माइने दिया था जिसने पहाड़ों को राशे सैमाब वो सजदा जिसे रूहे ज़मीन कांप जाती थी उसी को आज तरसती है मिंबरो मेहराब। এখন সুন্দর সুন্দর মসজিদ আছে, সুন্দর সুন্দর বাতি আছে, মসজিদে এসি আছে কিন্তু সুন্দর নামাজি নাই। ঘরের ভেতরে সুন্দর ডেকোরেশন আছে, ঘরের ভেতরে ইবাদত নাই। অথচ যাদের ঘরে ইবাদত হয়, এই যে একটা কথা, জরুরি কথা, যাদের ঘরে ইবাদত হয় তাদের নাম আকাশে আল্লাহ তাআলা আল্লাহর গোলামের লিস্টে উঠায়া দেয়। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ঘরে রাতে নামাজ পড়ে যে ঘরে, রাতে সেজদা যে ঘরে হয়, ওই ঘরের মানুষগুলার নাম আকাশে রহমানের গোলামের খাতার ভেতরে উঠানো। আমাদের ছেলেরা রাত্রে টিভি দেখে, রাত্রে অনলাইনে থাকে, রাত্রে ইউটিউব দেখে, রাত্রে ডিসলাইন দেখে, রাত্রে নামাজ পড়ে না। আমাদের ঘরের নারীরা রাতের নামাজ জানে না। মুসলিম ঘরে এখন সিনেমা হল, ঘরটাই সিনেমা হল। ঘরে নামাজের
আয়োজন নাই, ঘরে গানের আয়োজন, বাদ্যের আয়োজন, নাটকের আয়োজন, সিনেমার আয়োজন। এমন ঘরের মানুষগুলার মালিক যে তাগল লিস্টি ইবলিসের দোস্তের খাতায় থাকাটা স্বাভাবিক। ঠিক কি রাগিছেন? টিভি আছে, ঘরগুলো ভালো দরকার। ঘর ভালো তো ঘরের মানুষ ভালো। যে ঘর খারাপ ও ঘরের মানুষ কথা বলে না। খারাপ ঘরের মানুষ কি ভালো হবে? ঘর ভালো না হইলে না। ঘরে কিরণ মালা চলে, হালা জ্বালা। ঘরের মানুষ কি হইব? শয়তানের খালা হইব। চলে কিরণ মালা, ঘরে যেটা আছে ওটা শয়তানের খালা। ঠিক আস্তে করে বলি ঠিক রাগিস। হায় রে, আল্লাহর রাসূল ঘরে কি করে? নবীজি ঘরে কি করে? আল্লাহর রাসূল ঘরের মধ্যে নামাজ পড়ে, লম্বা নামাজ। উম্মুল মুমিনিন বলে এক রাকাতে আল্লাহর নবী 3 পারা 4 পারা 5 পারা কোরআন মাজিদ পড়ে এক রাকাতে। ঘরের সিজদা কত লম্বা যে আল্লাহর নবী সিজদায় পড়ে আছে। উম্মুল মুমিনিন বলে আমি ভয় পাইতাছি রাহমাতুল লিল আলামিন বুঝি মাসুকে হাকিকের ডাকে সারা দিয়ে চলে গেছে, মারা গেছে। তো সারা মাথা তুলে না কেন? হযরত আয়েশা বলে নবী জীবিত আছে না মরে গেছে চেক করার জন্য আমি নবীজির পায়ের আঙ্গুলি ধরে নাড়া দিই। নবীজি পায়া শক্ত করে আঙ্গুলি বসায় দিলে তখন আমি বুঝি যে নবী জীবিত আছে। আমার ধারণা হয় না জানি সিজদার মধ্যে নবীজি আল্লাহর কাছে চলে গেছে। এত লম্বা সিজদা, আর ওই সিজদায় চোখের পানি কত। উম্মুল মুমিনিন বলে ঘুমের হালতে হাত পিছনে পড়ছে, মনে করছি মশকের পানি পড়ে গেছে। তাকায় দেখি রাহমাতুল লিল আলামিন কাঁদতেছে, তার চোখের পানিতে বিশ্রাম নিয়ে গেছে। আল্লাহু আকবার। রাত, ঘরের রাত, ঘরের হালত। এই ঘরগুলো হলো আলোকিত ঘর, কিন্তু ঘর ছোট। আমাদের নবীজির হুজরাও ছোট ছিল, শোয়ার জায়গা এত সংকীর্ণ ছিল যে নবীজি নামাজে দাঁড়াইতেন তো হযরত আয়েশা নবীর সিজদার জায়গায় শুয়ে থাকতেন। ঘুমাইছে পাশে তো নবীর সামনে এসে শুয়ে পড়ছে, বুখারীতে আছে।